আশাবাদী করছেন? আশাবাদী করছি না, আশা করছি। আশা করছেন? না, দমদমে আজকে আমাদের একটা সাংগঠনিক বৈঠক হলো। দক্ষিণ দমদমে একটু নামা সবাই দমদম পুরসভার সমস্ত পৌর প্রতিনিধি নিয়ে দুটো টাউনের প্রেসিডেন্ট ছিল, যুব শাখার দুই প্রেসিডেন্ট ছিল, ছাত্র শাখার দুই প্রেসিডেন্ট ছিল, এবং SC STরও আমাদের দুই প্রেসিডেন্ট ছিল। এবং সঙ্গে সবথেকে বড় কথা আমাদের মাননীয় MP অধ্যাপক সৌগত রায় তিনি ওই মিটিংয়ে বক্তব্য রেখেছেন। আমরা সবাই মিলে বদ্ধপরিকর জোর কদমে আমরা দমদমে গত 3 বারের মতোই আমরা নামবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে কর্মসূচি, যা আমাদের পাথেয় এবং যা আমাদের জোর রেখেছে, আমাদের সচল রেখেছে, সেগুলো নিয়ে আমরা মানুষের ডোর যাবো। সমস্ত কাউন্সিলররাই খুব বদ্ধপরিকর এবং তারা যুদ্ধে নেমে পড়েছে। ইতিমধ্যে ডোর ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, বাড়ি বাড়ি ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। আর আমরা একসঙ্গে যেভাবে দমদমে প্রত্যেকবার আমরা দমদম একটা টিম দমদম হিসেবে লড়ে, এবারও আমরা দমদম টিম হিসেবে দাদা দিনক্ষণ ঠিক হওয়ার পরও প্রশাসনিক এইভাবে রদবদল করা হচ্ছে, কি বলবেন? এটা তো বিজেপি যা শুরু করেছে নির্বাচন কমিশনের মাধ্যমে, মানে নির্বাচন কমিশন আর তার সাংবিধানিক বৈধতা বলে আর কিছু থাকবে না। ওরা যে করে দিয়ে গেল ভারতবর্ষকে, মানে সমস্ত SP DM লোকাল পুলিশ সমস্ত বদলি করছে। কিন্তু আমি গতবারও যা মাননীয় নেত্রী মিশেলের দিন বলেছিলাম, আমি তার পুনরাবৃত্তি করছি। সমস্ত SP DM সমস্ত সেক্রেটারি বদলাত, মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলাতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং থাকবেন। 4 তারিখ আবার মমতাদিই শপথ নেবেন। বলছি, আপনার বিজেপি বিরোধীরা তাদের মনোনয়ন দিলেন এবং প্রার্থী ঘোষণা করলেন আজকে, এবং তার আপনার বিরুদ্ধে যে অরিজিৎ বক্সী দাঁড়িয়েছে, কি বলুন বিরোধীদের উদ্দেশ্যে? বিরোধী নাম নেই, আমার ব্যক্তি কথাও বলেন নেই। CPM থেকেও দাঁড়িয়েছেন, কংগ্রেস থেকেও দাঁড়াচ্ছেন, বিজেপি নিশ্চয়ই করেন যে দাঁড়াবেন। এটা তো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো কথা বলার নেই। আমি একটি কথাও বলবো না। তিনি তার দলের কর্মসূচি প্রচার করবেন, আমি আমার দলের কর্মসূচি প্রচার করবো। এটা তো ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই নয়, দলের সঙ্গে দলের লড়াই। দাদা 3 বারের রেকর্ড কি এবার ভাঙবেন? হ্যাঁ, আমি মানে এতটা ঔদ্ধত্য আমার নেই যে আমি বলবো যে আমার বিরোধীরা কোনো ফ্যাক্টরি নেই। আমি সমস্ত বিরোধীকে সম্মান জানাচ্ছি, কিন্তু ভোট হবে দলের সঙ্গে দলের, কর্মসূচির সঙ্গে কর্মসূচি। 3 বারের রেকর্ড কি ভাঙবে? 3 বারের যে রেকর্ড কি এবার রেকর্ড পার হবে ভোটে? এইটা নিয়ে আমি বলবো কি করে? এটা তো দমদমে জনগণ বলবেন আমি চতুর্থবারের জন্য তারা আমাকে নির্বাচিত করবেন কিনা। আমরা দাদা কবে থেকে প্রচার শুরু করছেন? প্রচার কবে? দাদা প্রচার কবে থেকে শুরু? এইভাবে হয় না। আমি কথার মাঝখানে প্রচার শুরু হবে। একটা দুটো কর্মী সভা আছে বড় 24 তারিখ দমদম এবং সাউথ দমদম, আর রাফলি 8 তারিখ আমাদের বড় মিছিল হবে। প্রচারের মধ্যেই শুরু হয়ে যাবে। দাদা মনোনয়ন জমা দিতে গিয়ে নথির গেরোয় পড়ছে মনোনয়নের বাতিলের আশঙ্কা। অশোক দিনদার পর এবার শুভেন্দু অধিকারী আদালতে গিয়েছেন। অভিযোগ, মামলা সংক্রান্ত নথি দিচ্ছে না শুভেন্দু অধিকারী, এমনটা অভিযোগ করছেন। একেবারে বাজে অভিযোগ। মামলা সংক্রান্ত নথি আবার দিতে হবে, কারণ মামলা হয়ে গেলে সেই নথি তার কাছেই থাকবে। আর এটা তো শুধু এফিডেভিটে দিতে হয়, সেটার সাথে নির্বাচনে মনোনয়নের সম্পর্ক। শুভেন্দু পুরোটা জানে না বলে। একটা কোশ্চেন করছি, ভবানীপুরে শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছেন, আজকে তিনি মিছিল করেছেন এবং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 25,000 ভোটে হারাবেন। এটা কি বলবেন? এগুলোকে দিবার স্বপ্ন বলবেন যে কি বলার আছে আমাদের। ভবানীপুরে কোনোদিন বিজেপি জিতেছে, মমতা ব্যানার্জি পাচ্ছে, তো এগুলো অবাস্তব কথা বলার কোনো